হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদেরকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের একটা নতুন একটা HTML ট্যাগ নিয়ে আসছি। এই HTML প্রশ্নটি হলো, কোন লেখাকে এক ঘর উপরে লিখতে হলে সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে HTML তৈরি। তা প্রথমে আসি, আমি একটা প্রশ্ন লিখে রাখছি। প্রশ্নটি হলো, প্রথম লাইন a প্লাস b হোল স্কয়ার, দ্বিতীয় লাইন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এবং ব্র্যাকেট প্রথমে এবং লাস্টে আছে। আমি একটা প্রশ্ন লিখে রাখছি। তো এবার আসি, প্রশ্নটা প্রথম লাইনে দেখেন, a ব্র্যাকেট a প্লাস b হোল স্কয়ার। আমি বলছি কোন প্রশ্নটা হলো, কোন লেখাকে এক ঘর উপরে লিখতে হলে সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে HTML তৈরি। তা প্রথমে আসি, a প্লাস b বরাবর আছে এবং স্কয়ারটা এই যে দেখেন যে 2 এর মধ্যে দেখা যাচ্ছে, স্কয়ারটা এক ঘর উপরে আছে। এবার আসি দ্বিতীয় লাইনে, a স্কয়ার এর এক ঘর উপরে কিন্তু 2 আছে, প্লাস 2ab প্লাস b স্কয়ার, স্কয়ারটা কিন্তু এক ঘর উপরে আছে। সেক্ষেত্রে আমরা আসি, প্রশ্নটা দেখেন প্রশ্ন লেখা আছে, কোন লেখাকে এক ঘর উপরে লিখতে হলে সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে HTML কোডে রূপান্তর করো। তা আমাদের লেখাটা কিন্তু এক ঘর উপরে আছে, যে কোনো সংখ্যা কিন্তু উপরে আছে, 2 উপরে আছে, যে কোনো সংখ্যার উপরে বা যে কোনো লেখার উপরে। তা আসে সুপারস্ক্রিপ্ট ট্যাগ। আমাদের অঙ্ক করার সময় সুপারস্ক্রিপ্ট লেখা লাগবে না, সেক্ষেত্রে আমরা কি লিখবো, SUP সুপ ডট সুপ শেষ, আমাদের সুপ ব্যবহার করতে হবে, SUP সুপ। সাব আমরা লিখছিলাম আগের ভিডিও আমি দেখাচ্ছি আপনাদের, এক ঘর নিচে লিখতে হলে সাব আর উপরে লিখতে হলে সুপ। এখন আসি, আমাদের সাব সুপ হলো সংক্ষেপে, আর রিয়েল নাম হলো সুপারস্ক্রিপ্ট, SUP। এই যে আমি লিখে রাখছি দেখেন, সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে HTML কোডে রূপান্তর করো। তা সুপারস্ক্রিপ্টের সংক্ষেপে লিখতে হবে অঙ্ক করার সময় সুপ, SUP সুপ। এখন আসি, আমরা কিভাবে, আমরা অনেক সময় এক ঘর উপরে লিখতে হলে অনেক সময় লিখে নিচ্ছি, আমরা অনেকে লিখি সাবস্ক্রিপ্ট ট্যাগ, কিন্তু না, আমাদের ধরে রাখতে হবে উপরে যদি কোনো সংখ্যা উপরে থাকে সেক্ষেত্রে সুপারস্ক্রিপ্ট, আর যদি নিচে থাকে সাবস্ক্রিপ্ট। তারপরে এখন আসি, এখন সাব সুপ কিভাবে আমরা চিনতে পারবো, আমি আপনাদের একটা সহজ উপায় দেখাই দেই। a প্লাস b হোল স্কয়ার উপরে আছে, এখন উপরে যদি থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব p, লাস্টের সংখ্যাটা কিন্তু p, এই সুপের লাস্টে কিন্তু p। আর a প্লাস b যদি নিচে 2 থাকে সেক্ষেত্রে কিন্তু b ব্যবহার করি, মানে সাব ব্যবহার করি। যদি নিচে থাকে সাব ব্যবহার করি কোন সংখ্যা, আর উপরে থাকলে সুপ ব্যবহার করি। তো সুপের দেখেন আমরা এই একটা ডানটির মতো, এই উপরে যদি মিশাই দিই তাহলে যাবে p, আর যদি আমরা নিচে মিশাই তাহলে যাবে b। তা দেখেন আমরা কিন্তু লেখাটা একবার নিচে আছে, সেক্ষেত্রে b ব্যবহার করছি, মানে গোল্লাটা নিচের দিকে আছে, একটা লাঠি নিচের দিকে আছে, সেক্ষেত্রে b ব্যবহার করতে হবে। আর যদি উপরের দিকে থাকে, উপরে থাকে সেক্ষেত্রে p ব্যবহার করতে হবে, উপরে আছে p ব্যবহার করছি। এখন এটা হলো আমাদের বোঝার সুবিধা ক্ষেত্রে, মানে আমাদের একটা ক্রিটিক্যাল বুদ্ধি, সেটা আমরা দেখেন, যদি একটা ডানটির যদি লেখার উপরে স্কয়ার থাকে তাহলে মনে রাখতে হবে ডানটির উপরে গোল্লা, তার মানে p, আর p মানে সুপারস্ক্রিপ্ট। এই সুপারস্ক্রিপ্ট দেখেন পিটার উপরে কিন্তু গোল্লা, আর যদি নিচে থাকে সাবস্ক্রাইব। এখন আসি অঙ্কে দেখাই, অঙ্কে দেখলে আরো ভালো বুঝতে পারবেন আপনারা। প্রথমেই HTML, তারপরে হেড, তারপরে টাইটেল, TITLE টাইটেল। এখন ভিউয়ার্স, টাইটেলে আমি ডট ডট দেওয়ার কারণটা কি? এখন অনেকে মনে প্রশ্ন জাগতে পারে যে ডট ডট দেওয়ার কারণ কি টাইটেলের মাঝে। এখন ডট ডট দেওয়ার একটাই কারণ, তার আমরা তো এখানে প্রশ্নে কিন্তু কোনো লেখা নাই যে অমুকের নাম দিয়ে যে অমুকের নামে বা ওই বিষয়ে
এইচটিএমএল কোডে রূপান্তর করো। সেই ক্ষেত্রে বা আমাকে নাম দিয়ে সুপারস্ক্রিপ্ট ট্যাগ এইচটিএমএল এ রূপান্তর করো। কোন নাম কোনো বিষয় দেয়া নাই, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ব্যবহার করব, ডট ডট ব্যবহার করব বা নিজের কোন নাম ব্যবহার করব। হ্যাঁ ভিউয়ার্স, পরীক্ষায় প্রশ্ন দেয়া থাকবে কিন্তু লেখা থাকবে না যেটা সুপারস্ক্রিপ্ট ট্যাগে রূপান্তর করো। আমি আপনাদের মানে বোঝার সুবিধার্থে উপরে লিখে দিই সুপারস্ক্রিপ্ট ট্যাগ। এখন পরীক্ষায় কিন্তু এই সুপার মানে কোনটা সুপারস্ক্রিপ্ট ট্যাগ, কোনটা সাবস্ক্রাইব ট্যাগ বা কোনটা লিস্ট ট্যাগ, হেডিং ট্যাগ, এসব কিন্তু লেখা থাকবে না। আমাদের প্রশ্নটা দেখে বুঝতে হবে যে এটা কোন ট্যাগে আমরা বুঝতে পারবো না, কোন ট্যাগে আছে আমাদের সেটা ধরে নিতে হবে। আর আমি কিন্তু ধরার জন্য প্রতিটা ট্যাগের কিভাবে আমরা বুঝতে পারবো কোনটা কোন ট্যাগ আমি কিন্তু আপনাদের লিখে দেখাইছি, নোট করে লিখে দেখাইছি, আপনারা দেখবেন ফলো করে। তা এখন আসি, কোন লেখার এক ঘর উপরে স্কোয়ার আছে বা কোন সংখ্যা আছে, স্কোয়ার না থাকে কিউব থাকতে পারে বা এবিসিডি থাকতে পারে, যা মন চায় তাই প্রশ্ন থাকতে পারে। এখন আমি একটা স্কোয়ার দিয়ে দেখাইছি, আমি পরবর্তীতে আবার অন্য কিছুতে দেখাবো আপনাদের। তো ভিউয়ার্স এখন দেখাই, এই ডট ডট এখানে আপনি নাম ব্যবহার করতে পারবেন বা ডট ডট ব্যবহার করতে পারেন বা ফাঁকা ব্যবহার করতে পারেন। আপনি এখানে ফাঁকা না দিয়ে ডট ডট ব্যবহার করছেন, সেক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে আর কি। এরপর আসি হেড, হেডটা শেষ করে দিতে হবে। তো ভিউয়ার্স এরপরে বডি, বডি এখন কথা আসতে পারে যে প্রথমে এইচটিএমএল, তারপরে হেড, পরে টাইটেল, পরে আবার হেড শেষ করছি, পরে আবার বডি দিছি, এইসব কোথা থেকে আসলো? আমি আপনাদের প্রতিটা ভিডিওতে বলে থাকি যে আমাদের এই যে এই বডি পর্যন্ত এটা প্রতিটা এইচটিএমএল করার ট্যাগ করার জন্য এই যে হেড থেকে বডি পর্যন্ত হুবহু এক। এখন এই এক থাকার কারণটা কি? একটা গঠন, এইচটিএমএল এর গঠন। আমি আমাদের আমার ফার্স্ট ভিডিওতে আপনি এইচটিএমএল পুরো গঠনটা আমি লিখে দিছি। প্রথম ফার্স্ট ভিডিওতে লেখা আছে গুরুত্বপূর্ণ এইচটিএমএল এর কিছু প্রশ্ন, যা আমি গুরুত্বপূর্ণ সহজ ভাবে আপনাদের সংজ্ঞা দিয়ে বুঝিয়ে দিছি। এখন আপনারা আমার ফার্স্ট ভিডিওতে যাই দেখবেন। আর আমি এই ভিডিওতে দেখাইছি মানে সেই ভিডিও লাস্টে দেয়া আছে এইচটিএমএল এর কাঠামোটা, যে মানে কোন কিসের ভিতরে কি বসবে, বডির ভিতরে কি বসবে, টাইটেলের ভিতরে কি বসবে আমি বুঝিয়ে দিছি মার্ক করে। তারপর এখন আমাদের যাবতীয় আমি আবারও বলি, আমাদের যাবতীয় এইচটিএমএল এর কাজ সব বডির ভিতরে বসে। এখন আসি, এখন আমরা প্রশ্নে যাই। আমরা বডি পর্যন্ত আনছি, বডি ক্লোজ করার আগে বডির ভিতরে সব বসাইতে হবে। এখন আসি, এই যে এ প্লাস বি, তারপর আছে স্কোয়ার। এখন আমি বলছি এক ঘর উপরে লিখতে হলে সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হবে, আর সুপারস্ক্রিপ্ট সংক্ষেপে এসইউপি ব্যবহার করতে হবে অঙ্ক করার সময়। আমি তো আপনাদের বলে দিয়েছি যে এক ঘর উপরে লিখতে হলে সুপারস্ক্রিপ্ট আর নিচে লিখতে হলে সাবস্ক্রাইব। আমি সাবস্ক্রাইব ট্যাগটা আমি আগের ভিডিও করে দেখাইছি। আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সাবস্ক্রাইব ট্যাগ এবং সুপারস্ক্রিপ্ট ট্যাগ অনেক গোলায় ফেলে। নিচে কোন লেখা যদি নিচে একবার নিচে থাকে সেক্ষেত্রে সুপ হবে না সাব হবে, অনেকে কিন্তু এই ক্ষেত্রে গোলায় ফেলে। আপনারা অবশ্যই মনে রাখবেন যে উপরে হলে সুপারস্ক্রিপ্ট, নিচে হলে সাবস্ক্রাইব। আমি ভিডিওর একটু কিছু সময় আগে দেখাই দিয়েছি ক্রিটিক্যাল একটা, যে কিভাবে আমরা মনে রাখবো বা ধরে রাখবো। তা এখন আসি অঙ্কে। আমাদের লেখা আছে এ প্লাস বি প্লাস হোল স্কয়ার। তার আগে সে ভিউয়ার্স এখানে কিন্তু দুইটা লেখা বা অধিক থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু লিস্ট আকারে আছে। দেখেন কোন লেখার পরপর নিচে সিরিয়াল দিকে থাকলে ওটা লিস্ট আকারে থাকে। তা এখন আসি লিস্ট আকারে থাকলে কি করব? লিস্ট ব্যবহার করব না সুপারস্ক্রিপ্ট ব্যবহার করব? তা আমাদের লিস্ট থাকলে লিস্টও ব্যবহার করতে হবে, সুপারস্ক্রিপ্ট থাকলে সুপারস্ক্রিপ্ট ট্যাগও ব্যবহার করতে পারে হবে। যে ট্যাগটা বোঝাবে, যেগুলো ট্যাগ সংযুক্ত থাকবে প্রশ্নের সাথে, সবগুলো ট্যাগ আমাদের ওই প্রশ্ন দিয়ে সেই সবগুলো ট্যাগ সমাধান করতে হবে। এখন দেখাই, আছে আমাদের লিস্ট ট্যাগও আছে, সুপারস্ক্রিপ্ট ট্যাগও আছে। তা লিস্ট ট্যাগ আছে এলআই। আমি আপনাদের বলে থাকি লিস্ট ট্যাগ থাকলে এলআই ট্যাগ ব্যবহার করতে হয়। এখন আসি এলআই, আমাদের প্রথমে নিতে হবে এ প্লাস বি। আপনার ব্র্যাকেট দিলেও পারেন না দিলেও পারেন, তা প্রশ্ন যেহেতু ব্র্যাকেট দিয়ে আছে সেহেতু আপনারা ব্র্যাকেট দিয়ে নিতে পারেন, ভালো হবে। এখন আসি, আমি একটা বলছিলাম যে এক ঘর উপরে থাকলে সুপারস্ক্রিপ্ট ট্যাগ হবে। এখন আসি সেই সুপারস্ক্রিপ্ট ট্যাগটা এখন বসবে। এরপরে সুপ, এস ইউ পি। এরপর আসি সুপারস্ক্রিপ্ট ট্যাগ। এক ঘর উপরে লিখতে সুপারস্ক্রিপ্ট। এখন আমরা পুরোটা তো আমরা এস ইউ পির ভিতরে ঢুকাবো না, কারণ সব তো বলে নেই। এক ঘর উপরে থাকলে বলে নাই যে প্রতিটা লাইনে এস সুপারের ভিতরে ঢোকাও, বলছে এক ঘর উপরে লেখার জন্য, মানে যে লেখাটা শুধু উপরে থাকবে সেটা শুধু সুপের ভিতরে বসাইতে হবে।
এরপর আসি 2, এক ঘর উপর আছে শুধু 2, আমরা 2 বসাইছি। এখন আমাদের সুপারস্ক্রিপ্টটা ক্লোজ করে দিতে হবে, SUP। এখন আমাদের আর বাকি থাকলো কি এই লিস্ট, LI কিন্তু শেষ করে নেই, এখন আমাদের LIটা শেষ করে দিতে হবে। এখন আসি ভিউয়ার্স, আমাদের এই প্রথম লাইনটা করা হয়ে গেছে, এখন আমাদের দ্বিতীয় লাইনটা, দ্বিতীয়টা আবার LI। এখন দ্বিতীয় লাইনে আসি, দ্বিতীয় লাইনে দেখেন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আমাদের এটা আছে শুধু লাস্টে যে স্কয়ার, আর এটা দেখেন ব্র্যাকেটের মধ্যে a এর উপর আছে b এর উপর আছে। এখন আমরা কিভাবে করব অঙ্কটা আপনাদের দেখাই। প্রথমে আছে a, আমি ছোট করে লিখে না, লাইনে ধরবে না। প্রথমে আছে a, এখন a আছে, এখন কি শুধু আমরা একবার সুপ নিব তারপরে নিয়ে সব করে দেব? না, তাহলে হবে না। আমাদের a নিছি, প্রতিটা মানে এক ঘর উপরে যে কয়বার থাকবে সেই কয়বার সুপ নিতে হবে, সেই কয়বার সুপ শেষ করতে হবে। দরকার একাধিকবার সুপ শেষ হবে, শুরু হবে, তাতে কোনো সমস্যা নাই। যে কয়বার প্রশ্ন থাকবে সেই কয়বার শুরু করতে হবে এবং শেষ করতে হবে। তা আমরা প্রথমে আছে এ, আমি এ নিছি, তারপরে সুপ, সুপ, তারপরে এর উপরে কি আছে, এক ঘর উপরে 2 আছে, 2 নিছি, এবার সুপ শেষ। এরপর আমাদের কি আছে, বাকি আছে a প্লাস বি প্লাস বি, 2ab প্লাস বি। ভিউয়ার্স, প্লাসটা অবশ্যই কিন্তু প্লাস, অনেকে কিন্তু প্লাস বাকি রেখে দেয়, বাকি প্লাসটা বসায় না, যে এখন ভাবে যে প্লাস দরকার নেই, না, অবশ্যই ভুল হয়ে যাবে, আমাদের প্লাসটা বসাইতে হবে। এখন আসি, আমাদের প্রথম এইটুকের কাজ শেষ আমাদের, কারণ একটার উপর স্কয়ার আছে, আমরা একটা নিয়েই সুপ দিয়ে 2 দিয়ে শেষ করছি। এখন আসি, আমাদের বাকি আছে কি 2ab প্লাস বি স্কয়ার কিন্তু বাকি আছে। এখন আমাদের আবার 2ab প্লাস বি স্কয়ার পুরোটা নিতে হবে, কারণ এটার উপরে কোনো তো স্কয়ার নেই বা এক ঘর উপরে কিছুই নেই, সেক্ষেত্রে আমাদের এটা সংযোগ করে দিতে হবে। যদি এখানে থাকতো তাহলে আমরা আবার এই পর্যন্ত কইরা এই 2ab বসায়া এটা করতাম, কারণ আমাদের পুরোটা এই পর্যন্ত আছে। তো এই পর্যন্তর জন্য প্লাস 2ab প্লাস বি, আমাদের পুরোটা বসাই দিছি। যতটুকু আছে বাকি স্কয়ারের আগে যতটুকু বাই সংখ্যা আছে, যে লেখাটা আছে সেটা আমরা ব্যবহার করছি। এখন এটাকে আবার সুপ, এই স্কয়ারটার জন্য আবার সুপ ব্যবহার করছি। দেখেন এখানে এই প্রথম 2 এর জন্য এক ঘর উপরের জন্য একবার সুপ ব্যবহার করছি, আবার এই স্কয়ারটার জন্য আবার সুপ ব্যবহার করতেছি। সুপ 2 প্লাস সুপটা শেষ, তারপরে লিস্টটা শেষ। এখন আসি, যদি এখানে 2 না থাকে 3 থাকতো, আমরা অবশ্যই এখানে 3 দিতাম। যদি এখানে এ থাকতো এক ঘর উপরে এ, তখন আমরা কি করতাম, তখন আবার আমরা এক ঘর উপরে এ বসালাম। এখন ভিউয়ার্স, যদি প্রশ্ন থাকে এটা উপরে না থেকে নিচে আছে, সেক্ষেত্রে আমরা কি করতাম, যে সুপারস্ক্রিপ্ট আছে সাবস্ক্রাইব আছে, কারণ এক ঘর নিচে থাকলে তো সাবস্ক্রাইব আমি গত ভিডিওতে দেখাইছি, আগের ভিডিওতে। এখন এক ঘর উপর আছে, সেক্ষেত্রে আবার কি দিব। এখন আসি, এই যে এখানে যে সুপ এ প্লাস বি, এই যে এ 2a প্লাস বি প্লাস বি, সেক্ষেত্রে আবার আমরা একটু মুছে দেখাই। সেক্ষেত্রে আবার আমরা কি করতাম, তা 2ab প্লাস, সেক্ষেত্রে আবার আমরা SUB সাবস্ক্রাইব ট্যাগ, আমি বলছি যে সাবস্ক্রাইব ট্যাগ হবে। এক লাইনে সাবস্ক্রাইব ট্যাগ বা সুপারস্ক্রিপ্ট ট্যাগ থাকতেই পারে, প্রশ্নে ছাত্রদের মাথায় গোলপাক দেওয়ার জন্য বা ভুল করার জন্য, বা ভুল মানে ক্রিটিক্যাল ধরতে না পারে, সেক্ষেত্রে এভাবে থাকতে পারে। এখন সুপারস্ক্রিপ্ট ট্যাগ, তার মধ্যে কি আছে, এ আছে, তার মাঝে আবার SUB শেষ, সাবস্ক্রাইব ট্যাগটা শেষ, এরপর আছে লিস্ট, LIটা শেষ। দেখেন প্রথম LIটা পরে শেষ করছে। এখন আসি, আমাদের এই বডিটা ক্লোজ করে দিতে হবে, বডি, এরপর আছে HTML। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের আর প্রশ্নটা দেখাই।
যদি প্রশ্ন থাকে অন ইন্টু এমও নিচে 3 2 দিয়ে থাকে 3 0 নিচে 1। তো ভিউয়ার্স এখন কি করব, এখন আমি নিচে দিছি, সরি এখানে এটা নিচে দিছি, এটা উপরে দিয়ে করাই, এখানে এ দিয়ে দেখাই, কারণ স্কয়ার বা 1 শুধু দেখাইছি, এবারে এক ঘর উপরে এ দিয়ে দেখাই। আগে কিন্তু 1 আছে 2 আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখন আসি প্রশ্নে দেয়া আছে যে 1 ইন্টু এম ও উপরে এক ঘর উপর আছে এ, আর দ্বিতীয় লাইনে আছে 2 ইন্টু মানে শূন্য মানে দশমিকের মতো 3 ও এক ঘর নিচে আছে 1। এখন আসি এই যে আমি আপনারা এটা দেখাইছিলাম অর্ডার লিস্ট থাকলে এ বি সি বা 1 2 3 বিমান সংখ্যা 1 2 3 থাকলে কিন্তু অর্ডার লিস্ট বোঝায়। এখানে কিন্তু সে অর্ডার লিস্টের নমুনাটা দেখা দিচ্ছে, প্রথমে 1 2 3 আছে। এখন আমরা কি করব, অর্ডার লিস্ট আছে, সেক্ষেত্রে সহজভাবেই অর্ডার লিস্টের জন্য ওএল টাইপ আপনাদের আমি দেখাইছিলাম, ওএল টাইপ অন ক্লোজ, আপনাদের কিন্তু আমি এই লাইনটা আপনাদের করে দেখাইছিলাম ওএল টাইপ অর্ডার লিস্ট করে। এরপরে যাইতে হবে লিস্ট আকার আছে এবং সাব উপরে আছে সুপারস্ক্রিপ্ট, নিচে আছে সাবস্ক্রাইব ট্যাগ। এখন আমরা কিভাবে করব, এস উপরে এক ঘর উপরে আছে, সরি প্রথমে এল আইটা নিতে হবে, লিস্ট তারপরে বসাইতে হবে কি আছে আমাদের, এমও আছে, এমওটা বসাইতে হবে আপনাদের এর মানে আগের অঙ্কটার মতো এমও, তারপরে এক ঘর উপর আছে সুপারস্ক্রিপ্ট মানে, তারপর আছে এ এক ঘর উপরে আছে সুপারস্ক্রিপ্ট শেষ, এরপরে এলআইটাও শেষ। এরপরে লাইনে কি আছে, আমাদের ওএল টাইপ আমার অর্ডার লিস্টে আছে, যার কারণে অর্ডার লিস্ট করে নিছি। এরপর আসি যদি 30 দ্বিতীয় লাইনে এলআই এন আছে 30, তারপরে নিচে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের সাবস্ক্রাইব ট্যাগ ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে এস ইউ বি সাবস্ক্রাইব ট্যাগ। এখন আসি নিচে এক ঘর নিচে কি আছে, 1 আছে, সেক্ষেত্রে আমাদের 1 ব্যবহার করতে হবে, অন, তারপরে আবার সাব শেষ, এরপরে এলআইটা ক্লোজ। এরপর আমাদের আবার বডি, এরপরে HTML শেষ। এখন ভিউয়ার্স যদি এখানে প্রশ্ন থাকতো স্টুডেন্ট নেম STUDENT স্টুডেন্ট নেম, সেক্ষেত্রে আমরা কি করতাম, যদি স্টুডেন্ট নেমটা থাকতো সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে এই যে একটা হেডিং ট্যাগ যুক্ত হয়েছে, হেডিং ট্যাগ। এখন হেডিং ট্যাগটা আমরা কিভাবে করব, হেডিং ট্যাগ আছে, পরে অর্ডার লিস্ট আছে, তারপরে লিস্ট ট্যাগ আছে, আবার সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট কয়েকটা ট্যাগ মিক্সড হয়ে গেছে। আমাদের কোনো ভয়ের কাজ নাই, প্রথম লাইন থেকে শুরু করতে হবে, প্রথম লাইনে কি আছে প্রথম লাইনটার সমাধান করতে হবে, পরে দ্বিতীয় লাইন, পরে তৃতীয় লাইন, আগে প্রথম লাইনে চিন্তা করি। তা হেডিং ট্যাগের জন্য H1 থেকে H6 আমি ভিডিওতে করে দেখাইছি, আগের ভিডিও আপনারা ফলো করবেন। তা এইসের জন্য আমি এই লাইনটা মুছে দেখাই। তা হেডিং ট্যাগের জন্য আমাদের কি করতে হবে, আমি H1টাই ধরি, H1 তারপরে স্টুডেন্ট নেম STUDENT স্টুডেন্ট নেম, তারপরে H1টা শেষ। যদি এরকম থাকে, যদি এই লেখাটার উপরে এরকম দেওয়া থাকে স্টুডেন্ট নেম বা ক্লাস নেম কলেজ নেম যাই হোক থাকে, তাহলে H1 থেকে H6, তারপরে OL টাইপ অন, এরপরে আমাদের এখানে ওএলটা শেষ করে দিতে হবে, যেহেতু ওএল শেষ, বডি শেষ, HTMLটাও শেষ।
এখন ভিউয়ার্স যদি থাকে যদি স্টুডেন্ট নেমের নিচে যদি এরকম দাগ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, হেডিং ট্যাগের সাথে নিচে দাগ আছে মানে আন্ডারলাইন ট্যাগ যুক্ত হয়ে গেছে, যদি এরকম থাকে সেক্ষেত্রে আমরা এই লাইনটাই দেখাই, স্টুডেন্ট নেমের লাইনটা মুছে দেখাই, আর হুবহু একই স্টুডেন্ট নেমে তাহলে H1 বসবে হেডিং এর জন্য, আর আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ বসবে, ইউ বসালাম। এরপরে কি আছে, স্টুডেন্ট নেম আছে, STUDENT স্টুডেন্ট নেম আছে। এবার ইউ শেষ, H1টা শেষ। তা আমরা যদি ভিউয়ার্স এখানে H1 না দিয়ে আমরা 2 ব্যবহার করতাম এবং এখানে 2 শেষ করতাম, মানে H1 থেকে H6 পর্যন্ত যে কোনো সংখ্যা নিয়ে আপনারা করতে পারবেন। এখন ভিউয়ার্স এতটুকু খেয়াল রাখতে হবে, প্রথমে যদি H1 দেন বা H2 দেন সেই সংখ্যাটা লাস্টে তাই হবে। আর যদি আপনারা H1 আগে শুরু করছেন, এখানে ইউ ট্যাগটা পরে শেষ করছেন, তাহলে কিন্তু ভুল হবে। H1 যদি আগে শুরু করেন এবং H2 লাস্টে শেষ করতে হবে। এখানে যদি H6 ব্যবহার করেন তাহলে লাস্টেও H6 ব্যবহার করতে হবে। তো সব ভিউয়ার্স আপনারা ভিডিও দেখার জন্য সবাই ধন্যবাদ, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু আমি প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি চতুর্থ অধ্যায়ের শুরু থেকে লাস্ট পর্যন্ত। তা আপনারা যদি প্রতিটা ভিডিও শুরু থেকে এবং শেষ পর্যন্ত দেখেন এবং প্রতিটা ভিডিও, তাহলে আপনাদের চতুর্থ অধ্যায়ের কোনো সমস্যা থাকবে না। এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য যেহেতু করোনা অবস্থার কারণে প্রাইভেট কোচিং সব অফ হয়ে রয়েছে, সেহেতু আপনারা এই ভিডিও দেখে অনেকের সমস্যার সমাধান করতে পারবেন। তা ভিউয়ার্স আপনাদের কোনো প্রবলেম থাকে আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন, বা আমি আমার ফেসবুক আইডি লিংক পাঠিয়ে দিব, আপনারা আমার ফেসবুক আইডিতে ঢুকে মেসেজ করবেন ইনবক্সে, আপনাদের আমি সমাধান করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আজ এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।